করি তো আর্জেন্টিনা। তুমি কি? ঠিক আছে। দাঁতগুলোর অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে, মানে সার্ভিস সেন্টারে পাল্টান। না কি এর সার্ভিস সেন্টারে ওইদিকে যাওয়ার কোনো ভাবই নাই। 3200 টাকা দিলে বোধ আমি শোনো, আমি মনে করো যে হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আকাশটা খুবই মেঘলা, আর আমার মেঘলা আকাশ খুবই পছন্দের। কিন্তু সমস্যাটা হইতেছে যে আগে চাইলে একটু বৃষ্টির মধ্যে ভিডিও টিডিও করতে পারতাম, বাট এখন আসলে এই জিনিসটা আর পসিবল না, বিকজ আমার ক্যামেরার যে রেকর্ড বাটনটা ওইটা হচ্ছে রাবারের হয় নর্মালি, মানে ডিজিআই আমি যেটা ইউজ করতেছি এটা সহ বাকি ডিজিআইয়ের সব প্রোডাক্টের এই বাটনগুলোই হচ্ছে রাবারের হয়ে থাকে নর্মালি। তো আমি জানি না যে আমার মতো এই প্রবলেমে অন্য কেউ পড়ছেন কি না। প্রবলেমটা হচ্ছে আমার ওই যে যেই রাবারের বাটনের কথা বললাম না, মানে যেটা বেসিক্যালি প্রেস করে হচ্ছে রেকর্ড চালু করা, অথবা পাওয়ার বাটন যেটা, ওটাও কিন্তু রাবারের। সো আমার দুইটা বাটনই আসলে নাই। নাই মিন্স উপরের যে রাবারটা থাকে যেটা, ওই রাবারটা নাই, তো যার কারণে ক্যামেরাটার আগের মতো ওয়াটারপ্রুফ নাই। সো দ্যাটস ওয়াই জিনিসটা একটু মানে পেইনফুল হয়ে গেছে আর কি। আগে চাইলে বৃষ্টির মধ্যে ভিডিও করতে পারতাম অথবা ভিজাইতে পারতাম, এখন আর ওই জিনিসটা নাই। তো যার কারণে এখন একটু মেঘলা আবহাওয়া বা একটু এরকম খারাপ ওয়েদার থাকলেই ক্যামেরাটা ব্যাগের মধ্যে ঢুকায় ফেলতে হয়। এখন আসলে কিছু করার নাই, সিচুয়েশন খারাপ। তো এখন হচ্ছে একটু সাইড ফেটে যাইতেছি, বিকজ আমার বাইকের চাকায় মনে হইতেছে গতকালকে থেকে একটু হাওয়া কম। তো হাওয়া দিব আর একটু চেইন লুপ করতে হবে। আর পেছনের স্প্রকেট থেকে অনেক বেশি আওয়াজ আসতেছে, এটা বেশ কয়েকদিন ধরেই আসতেছে। তো আমার যতটুকু ধারণা যে আমার মনে হয় যে পুরো স্প্রকেট সেটটা চেঞ্জ করতে হবে, বিকজ আমি এখন পর্যন্ত পিছনেরটা আমার মানে স্প্রকেট যেটা, এটা হচ্ছে স্টক চলতেছে এখনও। 52,000 কিলোমিটার চালাইছি, বা লাস্টে যে 200-300 কিলোমিটারে একটু ঝামেলা করতেছে, যে এটা হচ্ছে গিয়ে একটু বেশি সাউন্ড আসতেছে বা একটু বেশি ফিল করা যাইতেছে যে স্প্রকেটটা ক্ষয় হয়ে গেছে বা দাঁতগুলা কয়েকটা ভেঙে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে বাইকের টায়ারে একটু এয়ার প্রেশারটা কীরকম আছে এটা একটু চেক করব। আর স্প্রকেট সেটটা পুরাটাই সহ মানে ভাবতেছি যে চেঞ্জ করে ফেলবো। তো পুরাটা স্প্রকেটের দাম কত এই জিনিসটা একটু জানার চেষ্টা করব। অনেকেই আসলে এই জিনিসগুলো খুঁজে থাকেন, অথবা রিয়েল টাইম জিনিসগুলোর দাম জানা একটু টাফ হয়ে যায়। তো তার কারণে আমি নিজেও একটু দামটা জানি, আপনাদেরকেও একটু জানানোর চেষ্টা করি। বাইকের চাকায় যদি আসলে হাওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে বাইকটা চালানো খুবই মুশকিল হয়ে যায়, কারণ মানে স্টেবল থাকে না বাইক এক কথায়। এই যে এরকম ডান্সিং শুরু করে, নড়াচড়া শুরু করে। কি অবস্থা? এই তো ভালো। আমার ইয়াটা একটু চেক করো না, হাওয়াটা একটু চেক করো না, মনে হইতেছে কম। হ্যাঁ, দুইটাতেই মনে হইতেছে কম। 30-40 ওরকমই আর কি। সামনের টায়ারের তো পুরা শেষ। একবার খাইয়ে দিছিল তো নজেল, পরে যা চেঞ্জ করে আনছি। এই যে ভাই দেখেন ভাই, আপনারা দেখেন মানুষের গাড়ির নজল ভেঙে গেল এই ভাই। আমারটা কে ভাঙছিল? তা তো করতে পারি না ভাই, এই আমার বাড়িতেই ভাঙছিল এক ভাই। এক পিচ্ছি ছিল। ভাই এটা মুখটা ভালো করে ধরেন ভাই। এ গাদা তুই তো ভাইরাল। এই বাড়িতেই নজল ভাঙছিল এই এই বাড়িতে। থাক থাক, চেইন সেটটা সহ বুঝছো, মানে পুরাটাই পাল্টাইতে কত টাকা লাগবে? দাঁড়াই একবার তোমাদের কাছে কি আছে? হুম হুম। পিছনে 40 সামনে 30। হ্যাঁ, 2500 টাকা পড়বে 2500। এটা কি ফুল সেট ফুল সেট অরিজিনাল। অরিজিনাল? যদি সার্ভিস সেন্টারে পাল্টান। না কি এর সার্ভিস সেন্টারে ওইদিকে যাওয়ার কোনো ভাবই নাই। 3200 টাকা দিলে বোধ আমি শোনো, আমি মনে করো যে সার্ভিস সেন্টারে যাওয়া বাদ দিছি বাইক কেনার আগের থেকে। ভাই। আগে হ্যাঁ, কারণ এরা হুদাই আজাইরা, ঠিক আছে। আচ্ছা পিছনের ওইটা কি মানে আলাদা পাওয়া যায় ওই বড় ওইটা? না ভাই ওইটা পাল্টাইতে হলে সেট ধরে পাল্টাইতে হয় না? দেখি পাল্টাই ফেলতে হবে আসলে। চেন স্প্রকেট সেটে ঝামেলা করলে বাইক চালানো যায় না। আর এই যে দাঁতগুলোর অবস্থা খুবই জঘন্য হয়ে গেছে, মানে এটা এত পরিমাণে সাউন্ড করে, তো যার কারণে জিনিসটা চেঞ্জ করে ফেলতে হবে। চেইন একবার পাল্টানো হয়েছে, সামনের স্প্রকেট অনেকবার পাল্টানো হয়েছে,
কিন্তু পিছনের স্প্রকেট আসলে এক্সট্রা কিনতে পাওয়া যায় না, যার কারণে এটা চেঞ্জ করতে হলে সেটটাই চেঞ্জ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর। হাওয়া ছিল না, বাইকটা পুরা থাকে তো, হাওয়া ছিল না, পরে একটু হাওয়া দিতে নিয়ে আসলাম। হ্যাঁ, করি তো আর্জেন্টিনা। তুমি কি? ঠিক আছে। পিছনের স্প্রকেটটা পুরাটাই চলে গেছে, তোমার কাছে কি আছে নাকি তুমি আলাদা আইনা দিবা? আপনি আইসেন, সমস্যা নাই, আমি আপনার লয়ে যেমন আমার তো নাই তো অরিজিনালটা লয়ে যেমন কেনা পড়ছে। তুমি তাহলে নিয়ে দিও, ঠিক আছে? আমি তাহলে ফ্রি টাইমে আসলে তুমি একটু নিয়ে দিও সাইড থেকে। ঠিক আছে, আগাইলাম। ওদের ব্যবহার প্লাস হচ্ছে ওদের সার্ভিস খুবই ভালো, আমি অনেক আগের থেকে ওদের থেকে সার্ভিস নিয়ে থাকি। তো আপনারা চাইলে বাইক ওয়াশ সহ অন্যান্য যেই সার্ভিসগুলো আছে চাইলে নিতে পারেন, রিকমেন্ডেড। আর ইয়াস, এখন বাইকটা চালায় একটু শান্তি লাগতেছে, কারণ টায়ার প্রেশার উল্টাপাল্টা থাকলে আসলে বাইক চালানো যায় না। ওই যে বারবার জাস্ট শুধু কি বলে এদিক ওদিকে হেলে দুলে অটোমেটিক একদিকে চলে যায়। সো টায়ার প্রেশারটা খুবই ইম্পর্ট্যান্ট। আর জিক্সারের চেন স্প্রকেটের দাম হচ্ছে 2500 টাকার কথা বললো, তো লাগাইতে টাকাইতে হয়তো বার 100-200 টাকা এরকম নিতে পারে। তো যাই হোক, এই তো আইডিয়াটা পেয়ে গেলেন, আজান দিয়ে দিচ্ছে, এখন আর বক বক না করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।